টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো বিহার সরকার কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ অভূতপূর্ব একটা পদক্ষেপ তারা কিন্তু নিতে চলেছে। দেখো, বিহারে ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রায় 3.5 লাখ শিক্ষক, তো তারা কিন্তু চুক্তিভিত্তিক এতদিন ছিল, মানে পার্মানেন্ট তারা ছিল না। কিন্তু বিহার সরকার তাদের মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত নিয়েছে, এই 3.5 লাখ যে শিক্ষক রয়েছে তাদেরকে কিন্তু একেবারে সরকারিভাবে মানে সরকারি মর্যাদা তাদেরকে দেওয়া হবে, মানে পার্মানেন্ট করা হবে। তো তাদের মন্ত্রিসভায় এটা গৃহীত হয়েছে। আর এ প্রসঙ্গে আরেকটা বিষয় তারা যেটা উল্লেখ করেছে বিহার সরকার, সেটা হলো যে ইতিমধ্যে বিহারে যে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, তো তাদের মানে টিচার রিক্রুটমেন্টের যে পরীক্ষা, তো সেই পরীক্ষায় ইতিমধ্যে যারা পাশ করেছে, তো তাদেরকে পুনরায় কিন্তু আর কোনো পরীক্ষা দিতে হবে না। যারা যারা এখনও পর্যন্ত সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, তাদেরকে কিন্তু মানে পুনরায় পরীক্ষা দিতে হবে এবং তাদেরকে কোয়ালিফাই করতে হবে, তবেই তারা কিন্তু একেবারে পার্মানেন্ট পোস্ট পাবে। তো এই বিষয়ে কিন্তু বিহার সরকার সম্প্রতি ঘোষণা করেছে। এবং লাস্ট প্যারাতে তোমরা যেটা দেখতে পাবে, এটাতে দেখো, এখানে দেখতে পাবে ওই দিন নীতিশ কুমার ঘোষণা করেন রাজ্যে মোট 10 লাখ চাকরি দেওয়ার কথা বলেছিল সরকার। আগামী 18 মাসের মধ্যে সেই প্রতিশ্রুতি কিন্তু পূরণ করা হবে। তাহলে এই যে বিষয়গুলো, তো এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটা বিষয়। যাই হোক, তো একই সঙ্গে একেবারে 3.5 লক্ষ যে শিক্ষক, তাদেরকে সরকারিভাবে তাদের মর্যাদা দেওয়া, অর্থাৎ পার্মানেন্ট করা, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। যদিও বা তারা এতদিন পর্যন্ত পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারা টিচারের মতো বা ক্যাজুয়াল টিচারের মতো তারা হয়তো স্যালারি পেত, কিন্তু বিহার সরকার এই মুহূর্তে যে পদক্ষেপ নিতে চলেছে, সেটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। এগুলো অবশ্যই একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তো যাই হোক, তো আমাদের রাজ্যের যে শিক্ষক নিয়োগ, সেটাও কিছু কিছু ক্ষেত্রে এখনও পর্যন্ত থমকে আছে। তো চাইবো অবশ্যই সেগুলো ত্বরান্বিত হোক খুব দ্রুত। তো এগুলো থেকে অবশ্যই একটা শিক্ষা নেওয়ার দরকার আছে। তো যাই হোক, তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে। ধন্যবাদ।